নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই পর্বের প্রতিবেদনের মূল বিষয় থাকছে সিপিআইএম এর পার্টি অফিস পুনরুদ্ধার। এই খবরটি আপনারা দুই একটি ইউটিউব চ্যানেলে হয়তো দেখে থাকবেন, কারণ বড় সংবাদ মাধ্যমে বামপন্থী তথা সিপিআইএম এর প্রচার খুব একটা দেখা যায় না বলে মনে করা হয়। আমাদের মতো কয়েকজন যারা আছেন, যারা একটু বামপন্থী তথা সিপিআইএম এর প্রচার আমরা করে থাকি, এটা ভাবতেই পারেন। অনেকেই বলে থাকেন আমরা সিপিআইএম এর দালালি করি বা সিপিআইএম এর হয়ে কথা বলি। আপনি ভাবতে পারেন আমরা তাদেরই প্রচার করব যারা শ্রমজীবী, খেটে খাওয়া গরিব মানুষের বিষয় নিয়ে কথা বলবেন, যারা রাজ্যের দুর্নীতি, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করবেন, যারা চান গরিব মানুষ একটু ভালো থাকুক, তাদের দুর্দশা থেকে তারা মুক্তি পান, তাদের প্রচারই আমরা করে থাকি। যদি কোনো বামপন্থী বা সিপিএম পার্টি, হতে পারে ডানপন্থীও, তারাও যদি খেটে খাওয়া শ্রমজীবী গরিব মানুষের বিষয় নিয়ে কথা বলেন, দুর্নীতি, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেন, তাদের প্রচার আমরা করতে রাজি। এ বিষয়ে আমাদের কোনো কার্পণ্য নেই। তবে একটা বিষয়ে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী গরিব মানুষের দাবি নিয়ে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছেন এবং রাজ্যের দুর্নীতি, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করে চলেছেন এই বামপন্থীরা। স্বাভাবিকভাবেই বামপন্থীদের প্রচারটাই একটু বেশি হয়ে থাকে আমাদের চ্যানেলে। তবে ডানপন্থীরা যদি এই কাজগুলো করে থাকেন, তাদের কথা বলতে আমাদের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে যদি আমাদের কোনো পক্ষপাতমূলক বলে থাকেন, বলতেই পারেন। আমরা শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পক্ষ নিয়ে কথা বলি, শ্রমজীবী, খেটে খাওয়া গরিব মানুষের পক্ষ নিয়ে আমরা কথা বলি। সেই কারণেই আমি অন্তত পক্ষে নিরপেক্ষ নই। নিরপেক্ষভাবে কথা বলার কাজ আমার নয়। আমরা খেটে খাওয়া শ্রমজীবী গরিব মানুষের পক্ষে কথা বলবো। আর যারা চান, যে সমস্ত দর্শক বন্ধু চান যে দুর্নীতি, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে লড়াইটা আরো তীব্র হোক, খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের দুর্দশা থেকে তারা মুক্তি পান, তাদের কাছে আবেদন, এই খবরগুলো বা আমাদের এই বিষয়গুলো আরো বেশি বেশি করে মানুষের কাছে যদি পৌঁছে যেতে যাক, এটা যদি চেয়ে থাকেন আপনি, তাহলে পরে আমাদের প্রতিবেদনগুলো আরো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন। তাহলে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের এই বিষয়গুলো এবং আমাদের চ্যানেলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবেই আপনাদের সহায়তা আমাদের প্রয়োজন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। যে কথা শুরুতেই বললাম, সিপিএম পার্টির পার্টি অফিস পুনরুদ্ধার। দেখুন, কেশপুরে কেশিয়ারি ব্লকে সিপিএম পার্টির একটি পার্টি অফিস আছে। সেই পার্টি অফিসটি, সেখান থেকেই সিপিএম পার্টি তাদের স্থানীয়ভাবে কাজকর্ম পরিচালনা করে থাকেন। এবং বিষয় হলো, সিপিএম পার্টির একটি স্বভাব আছে, তারা গরিব মানুষের স্বার্থেই, গরিব মানুষের পক্ষেই কথা বলে থাকেন, স্বার্থেই কাজ করেন। সেইভাবেই সেখানে রাস্তায় কর্মরত কিছু শ্রমিকের থাকবার জন্য, এই শীতে রাতে থাকবার জন্যই তাদের পার্টি অফিসটি তাদেরকে ছেড়ে দেয় রাতে থাকবার জন্য, এবং সেখানে তারা রাতে থাকছিল, খাচ্ছিল। এই বিষয়টি সহ্য হয়নি সেখানকার কিছু দুষ্কৃতীর। তারা সেই সিপিআইএম এর পার্টি অফিসের মধ্যে এসে পার্টি অফিসের মধ্যে থাকা সিপিআইএম এর পতাকাগুলোকে পুড়িয়ে দিয়ে বাইরে ফেলে দেয় এবং সেখানে মানুষদের উপরে, যে রাস্তায় কাজ করছেন যে শ্রমিক, তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। এবং সেখানে সিপিআইএম এর পার্টির যে শহীদ বেদি, সেই শহীদ বেদিটিকে ভেঙে দেওয়া হয় এবং সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় এবং সিপিআইএম এর পতাকা ফেলে দিয়ে সেই পার্টি অফিসের দেওয়ালে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে জানা যায়। এই বিষয়কে কেন্দ্র করে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করেন, যে মানুষগুলো রাতে থাকছিলেন, ওই রাস্তায় কাজ করার শ্রমিকগুলো, তাদের উপরেও চড়া হয় বলে অভিযোগ আসে। এটা হয় রাত্রে 12টার পর। আপনি ভাবুন, দিনের বেলা সাহস পায়নি দুষ্কৃতীরা, রাত্রেবেলা এসে, রাত্রে 12টার পর এসে পার্টি অফিসে হামলা চালায় এবং সারাদিন কাজ করবার পর তারা যখন ওখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় তাদের উপরেও চড়াও হয় বলে অভিযোগ। এই বিষয়টি সেখানকার মানুষ ভালোভাবে নেয়নি। তারা এর প্রতিবাদ জানায়। পরের দিন সকালবেলা এসে তারা সেই পার্টি অফিসটিকে
পুনরায় উদ্ধার করে সেখানে সিপিআইএম পার্টির কাজকর্ম আবার পরিচালনার উপযোগী করে তোলেন। এই বিষয় নিয়ে সেই রাতে যারা শ্রমিক ছিলেন সেই শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়, সেখানকার পার্টির নেতৃত্ব বিষয়টি নজরে আসেন, তারাও সাংবাদিকদের সামনে কিছু কথাবার্তা বলেন। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আসুন সময় আর নষ্ট না করে আমরা সরাসরি প্রবেশ করি সেই বিষয়ের মধ্যে। কেন থাকবে, কি পার্টি করছো? আমরা কাজ করতে এসেছি, আমরা পার্টি করতে এসেছি কি? কোথায় কাজ করতেন? আমরা রাস্তার কাজ করছি। এইখানে ছিলেন? হ্যাঁ, এইখানে আসছি। কালকে কখন এসেছিল? তখন কটা বাজবে রে ছেলেরা? 12টা, রাত 12টা। রাত 12টা নাগাদ এসেছিল। এ কি করলো আপনাদের চোখের সামনে? ওই যে ওগুলো পুড়িয়েছে, ওগুলো বার করলো, আমাদেরকে বলছে বার হয়ে যাও, নয়তো আগুন ধরাই দিব। কেন আছো, কেন থাকবে, কে থাকতে দিয়েছে, কার অনুমতিতে আছো? গাড়িটা বলছে পড়াই দিব, মোটরসাইকেল ভেঙে দিব। হ্যাঁ, গাড়ি বলছে আগুন ধরাই দিব। দেখবে ধরাবো কি আগুন ধরাই দে, পুড়িয়ে দে। এরা কেন আছে এখানে? এদেরকে কি চেনেন আপনারা? না, চেনেন। কতদিন ধরে এখানে আপনারা আছেন? আমরা আছি তোমার কি মাসটা এসেছিল মনে লাগে না? জামাই পূজার পরে পরে না, প্রথমে এসেছিলাম আমরা। 5-6 মাস হয়ে যাবে। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? বাঁকুড়া। বাঁকুড়া থেকে। কি কাজের জন্য? রাস্তার কাজের জন্য, রোডে আচ্ছা, ওই কাজের জন্য আপনারা এসেছেন। আপনাদের চোখের সামনেই এই সব কাজ হচ্ছে। আচ্ছা, আমাদের ফ্ল্যাগ গুলো তো ভিতরে ছিল, এখানে এলো কি করে? ওরাই তো বার করেছে। পুরো সে কথা এখানে না, ওইখানে আমরা তো তোমরা বললে না যে 4টার পরে তোমাদের এখানে ফাঁকা হয়ে যাবে, আমরা আইলাম কাজ করে, তাহলে আমরা ওইখানে বার করলাম। আমরা তো শুভ রাত্রি খাওয়া দাওয়ার পরে দিয়ে এখানে রেখেছিলাম, ওইখানে জানলে দিয়ে এখানে বার করছে, দিয়ে তাদের ফ্ল্যাগ গুলা। হ্যাঁ, আর এইগুলোই তাদের ফ্ল্যাগ গুলো তুললো। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম চন্দনা। পরিষ্কারভাবে এটা বলতে চাই, দীর্ঘদিন পরে হাতিগড়িয়াতে আমাদের পার্টি অফিসে এরিয়া কমিটির সম্মেলন হয়েছিল। সেখানে গরিব অংশের মানুষ, আদিবাসী মানুষরা সম্মেলনে এসে তারপরে সম্মেলনের শুরুতে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে সংখ্যালঘু যে নিধন চলছে, পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘু হত্যা বন্ধ, এই দাবি নিয়ে একটা মিছিল সংগঠিত হয়। তারপরে সম্মেলন সুস্থভাবে আমরা করতে পারি। কিন্তু আমরা পাশেই দেখেছিলাম আমাদের সম্মেলনের শেষে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনের জন্য মাইক বাজছে। সম্মেলন চলাকালীন সেখানে ডিজে বাজিয়ে সম্মেলনকে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমরা সম্মেলন করতে পেরেছি, আমাদের কমিটি গঠন করতে পেরেছি। কিন্তু নির্লজ্জের মতো তৃণমূল তাদের আবার সেই হিংস্র রূপ বেরিয়ে পড়েছে। পার্টি সম্মেলনে যখন আমাদের পার্টির সদস্যরা ব্যাপকভাবে আসছেন, সম্মেলনগুলো সফল হচ্ছে, ওরা রাতের বেলা আবার অফিস ভাঙচুর করেছে, শহীদ বেদি ভাঙচুর করেছে, আমাদের তৈরি করা সমস্ত কিছু অফিসের মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এবং নির্লজ্জ, তোমাদের দরকার থাকলে নিজেরা অফিস বানাও, অফিসে গিয়ে নিজেদের ঝান্ডা তোলো। সিপিআইএম এর তৈরি করা সিপিআইএম এর শহীদ বুথের উপরে তারা তৃণমূলের ঝান্ডা তুলেছে। পুলিশকে আমরা জানিয়েছি, যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে যারা এই কাণ্ড করেছে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব পার্টির উদ্যোগে। বিকেলে আমরা থানায় আমরা জানিয়েছি, গোটা ঘটনাটা আমরা জানানো হয়েছে। জানানোর পরে পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই সমস্ত কিছু করে, অফিস ভাঙচুর করে, আমাদের শহীদ বেদির ওপর তৃণমূলের ঝান্ডা তুলে দিয়ে আমাদের কার্যক্রমকে থামাতে পারবে না। সিপিআইএম এর লড়াই চলছে, লাল ঝান্ডার লড়াই চলছে, এই লাল ঝান্ডার লড়াই চলতে থাকবে। আমরা প্রশাসনকে আবার সতর্ক করে বলছি, এই সমস্ত দিকে সতর্ক নজর রাখুন এবং দুষ্কৃতিকারী যে সমস্ত তৃণমূলের নেতা কর্মীরা এসে এই তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা কেশিয়ারি রাস্তায় বাস চলাচল অবরোধ করব। প্রয়োজনে জেলা জুড়ে আন্দোলন হবে।